This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পোর্টুলিয়ামে সেখানে হাই প্রোফাইল একটি সম্মেলন হচ্ছে, সেখান থেকে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উত্তর পূর্ব আর পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষায় আরও জোরদার করতে হবে। পোর্টুলিয়ামে যৌথ সেনা সম্মেলনে বার্তা প্রধানমন্ত্রীর। সীমান্তে কেউ আগ্রাসন দেখালে রণকৌশলে যেন ভুল পদক্ষেপ না হয়। উত্তর পূর্ব ভারতের সীমান্ত সুরক্ষার সঙ্গে অভ্যন্তরীণ পরিস্থিতির উপর সর্বক্ষণ নজর রাখার নির্দেশ নরেন্দ্র মোদীর। বৈঠকে তিন বাহিনীর প্রধানের সঙ্গে ছিলেন চিফ অব ডিফেন্স স্টাফও। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর। সম্মেলনে সশস্ত্র বাহিনী সংস্কার, অত্যাধুনিক প্রযুক্তির উপর গুরুত্ব সহ একাধিক বিষয়ে আলোচনা হয়। যখন আমরা দেখেছি এখন নেপাল এবং বাংলাদেশ উত্তাল হয়ে গেছিল এবং সেই সরকারকে ভাঙা হয়েছিল, ডিপ স্টেট কাজ করছে এবং পূর্ব এবং উত্তর পূর্ব এবং গুরুত্বপূর্ণ চীন যে সাইডে আছে, বে অফ বেঙ্গল যেখানে আছে, নিকোবর আইল্যান্ডটাকে আরো স্ট্রেংথেনিং করা হচ্ছে, 2 লক্ষ কোটির নিউ ডিল করা হচ্ছে টু গেট 114টা রাফায়েল আরো আসছে। তো এই সমস্ত জিনিস নিয়ে যদি আমরা দেখতে চাই তাহলে ভারত এবং ভারতের সামরিক বাহিনীর একটা কমপ্লিট ট্রান্সফরমেশন চলছে, সেই দিকে নজর রেখে আমার মনে হয় প্রধানমন্ত্রী এই গুলোর ওপর বেশি গুরুত্ব দিয়ে ডিসকাশন। এদিকে প্রধানমন্ত্রীর বাংলা ছাড়ার মুহূর্তে প্রোটোকল বিতর্কে পুলিশ। কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি আটকালেও রাজ্যের মন্ত্রীকে ছাড়। সুকান্ত মজুমদারের গাড়ি আটকালেও ছাড়া হলো সুজিত বসুর গাড়ি। অনেকটা হেঁটে বিমানবন্দরে ঢুকতে হলো সুকান্ত মজুমদারকে। প্রোটোকলের দোহাই দিয়ে সুকান্তর গাড়ি 100 মিটার দূরে আটকায় পুলিশ। আমার অফিসকে বলে দিয়েছি, ডিসির নামে আমি একটা প্রিভিলেজের নোটিশ পাঠাচ্ছি স্পিকারকে। উনি যাবেন, স্পিকারের কাছে উত্তর দেবেন। কোন এখতিয়ারে একজন কেন্দ্রীয় মন্ত্রীর গাড়ি উনি এখানে ঢুকতে দেবেন না, অথচ রাজ্যের মন্ত্রীর গাড়ি ঢুকবে? রাজ্যের মন্ত্রীর মাথায় কি দুটো সিংহ জিয়েছে নাকি তাদের কি এক্সট্রা প্রিভিলেজ আছে? এই ধরনের বৈষম্যমূলক আচরণ আমরা সহ্য করব না। নিয়ম সবার জন্য একই রকম থাকবে। নিয়ম যদি আমার জন্য গাড়ি বাইরে রাখার হয়, তাহলে রাজ্যের মন্ত্রীর জন্য গাড়ি বাইরে রাখা হবে। যদি মুখ্যমন্ত্রী আসতেন তাহলে না আমি ভাবতাম যে হ্যাঁ, মুখ্যমন্ত্রী স্বাভাবিকভাবে তিনি আমাদের অনেক উপরে অবস্থান করেন, হায়ারার্কি অনুসারে তার গাড়ি আলাদাভাবে ঢুকতেই পারে। কিন্তু রাজ্যের একজন মন্ত্রীর গাড়ি যদি এখানে ঢুকতে পারে, কেন্দ্রেরও যে কোনো মন্ত্রীর গাড়ি এখানে ঢুকতে দিতে হবে। যদি দিয়ে না থাকেন, আপনি প্রিভিলেজকে ব্রিচ করেছেন। যে অফিসার আছে তাকে আপনাদের মাধ্যমে আমি বলে দিচ্ছি, পারলে কোর্টে যান, যেখানে যান আমি ডাক করাবো। বলতে পারবো না, আসলে সুকান্ত মজুমদারের তো কোনো গুরুত্ব নেই। লোকে দেখতেও পারেনি, বুঝতে পারেনি। শ্রমিক ভট্টাচার্য বা দিলীপ ঘোষ বা ওদের অপোজিশন লিডার হলেও তবু ঢুকে যেত। সুকান্ত মজুমদারকে সেই জন্য হয়তো আটকেছে ভুল করে। ব্যর্থতম সভাপতি। হ্যাঁ, একদম প্রধানমন্ত্রীও বোধহয় উনি গেলে ভালোভাবে কথা বলতেন না, এক্সপেক্ট করতেন এখান থেকে অন্য নেতারা যাবেন ইত্যাদি ইত্যাদি। তো দিলীপ ঘোষকে ঢুকতে দেন না। এখন তো দিলীপবাবু বাড়িতে বসে বলবেন দেখ কেমন লাগে।